পরিত্যক্ত, জীর্ণশীর্ণ ও ভাঙাচোরা ঘরে থাকা সেই সেলিনা বেগমের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। 4 মেয়েকে নিয়ে ভাঙা ঝুপড়িতে থাকা ওই মায়ের মাথা গোজার ঠাঁইটুকু শক্ত হচ্ছে। বাংলাভিশনে প্রতিবেদন প্রকাশের 24 ঘণ্টার মধ্যেই সেলিনা বেগমের পরিবারকে সুখবর দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন। গত 2 মে রাতে 4 মেয়েকে নিয়ে ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে সেলিনার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাভিশন। এই প্রতিবেদন প্রকাশের সাথে সাথে তা শরীয়তপুরের জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের দৃষ্টিগোচর হয়। এর পরদিন সেলিনা বেগমের বাড়িতে যান শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাইনুদ্দিন। সেলিনা বেগমের দুর্দশার খবর জানার সাথে সাথে ঘর তুলে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ। 24 ঘণ্টা না পেরোতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে পাঠিয়ে ঘর তৈরির প্রাথমিক কার্যক্রম শুরুও করেছেন তিনি। সাথে পাঠিয়েছেন নগদ অর্থ ও খাদ্য সামগ্রী। তার যে করুণ দারিদ্র্য অবস্থা সেটা যখন স্ক্রিনে এসেছে, সম্মানিত জেলা প্রশাসক স্যার নিজামুদ্দিন আহমেদ স্যারের নজর আসার সাথে সাথে স্যার কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন দ্রুত তাদের ব্যবস্থা করার জন্য, এবং 24 ঘণ্টা পেরোনোর আগেই কিন্তু আমরা এখানে এসেছি এবং তাদের অবস্থা দেখেছি। খুব শীঘ্রই আমরা আগামীকাল থেকেই তার ঘরের কাজটা আমরা শুরু করে দিব। ডিএ স্যার নির্দেশনা দিয়েছেন, এটা আমরা দ্রুতই তার বরাদ্দ তিনি আনার ব্যবস্থা করেছেন, আমরা দ্রুতই ঘরটা করে দিব। পাশাপাশি এখন তাকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি, তার খাবারের জন্য শুকনো খাবারের 2 বস্তা শুকনো খাবার দিয়েছি। এটা দিয়ে চলতে চলতে তার হাতে আমরা আরও পাঠিয়ে দিয়েছি নগদ অর্থ। অতএব আমরা জানি যে খুব দ্রুতই তার এই অবস্থার উন্নতি হবে এবং তার যে 2টি মেয়ে আছে সেই 2টি মেয়ের স্কুলের যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আমরা করছি। এদিকে সরকারি কর্মকর্তাকে সামনে পেয়ে আবারও নিজের অসহায়ত্ব প্রকাশ করেন জান্নাত, পুতুল, টিয়া ও আয়েশাদের মা। কেঁদে কেঁদে জানান নিজের দুর্ভোগের কথা। স্যার এই যে গাছ কাটতে ওই যে কাটতেছে না গাছ, স্যার এই যে আমি করবো আমার এই যে রান্নাঘরটা আমি উড়াইতে লইছিলাম 5 জনের তখন পাশ করে আনছি, রান্নাঘরটা আমার উড়াইতে না 5 জনের টাকা দিছে, এটা আমি টিন করে আমি কিনছি। দেখছেন না আমরা কাগজ মাগজ জানি এখানে আসছিলাম সাপড়া দিয়ে এই গাছের লাগে বাইন্দা বাতাস উড়ে হয়ে গেছে। কয়েক ঘন্টা আগেও যে পরিবারটি ছিল চরম অনিশ্চয়তার মধ্যে, এখন তাদের খোঁজ নিচ্ছে বহু মানুষ। বাংলাভিশনের ওই আলোচিত প্রতিবেদনটি দেশের মানবিক মানুষের মাঝে প্রচণ্ডভাবে নাড়া দেয়। দেশের বিভিন্ন অঞ্চল ও প্রবাসের অসংখ্য ফোন আসে বাংলাভিশনে। সবাই ওই অসহায় নারীর পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।